পারমাণবিক বোমায় ব্যবহৃত ইউরেনিয়াম, যা কিনা 1975 সালে বাংলাদেশের মৌলভীবাজারের জুড়ি উপজেলার হারাগাছায় ও 1985 সালে সিলেটের জৈন্তাপুরে মাটির নিচে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। তারপরও কেন বাংলাদেশ এখন পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশ হতে পারেনি, সেই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে পৃথিবীর 9টি দেশের কাছে পারমাণবিক বোমা আছে। তার মধ্যে সবথেকে বেশি আছে রাশিয়ার কাছে 5449টি, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 5277টি, তৃতীয় অবস্থানে আছে চীন, যাদের কাছে আছে 600টি, ফ্রান্সের কাছে 290টি, যুক্তরাজ্যের কাছে 225টি, ভারতের কাছে 180টি, পাকিস্তানের কাছে 170টি, ইসরায়েলের কাছে 90টি এবং উত্তর কোরিয়ার কাছে 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পূর্বে 1979 সালের মধ্যে দক্ষিণ আফ্রিকা লিটল বয় আকৃতির 6টি বোমা তৈরি করেছিল, কিন্তু কিছু রাজনৈতিক কারণে তারা নিজেদের বোমাগুলো ধ্বংস করে দিয়েছিল এবং এনপিটিতে স্বাক্ষর করে। দক্ষিণ আফ্রিকা ছাড়াও কাজাকিস্তান, ইউক্রেন ও বেলারুশের কাছেও পারমাণবিক বোমা ছিল, যা পরবর্তীতে রাশিয়ার নিকট হস্তান্তর করে দিয়েছিল। তাহলে মোট 13টি দেশের কাছে পারমাণবিক বোমা ছিল, কিন্তু 4টি দেশ সেগুলোকে ত্যাগ করার কারণে বর্তমানে 9টি দেশের কাছে আছে। হয়তো যেসব দেশ পূর্বে ত্যাগ করেছে তারা আজ বুঝতেছে তারা কত বড় ভুল করেছিল। বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য পারমাণবিক শক্তিধর দেশ হওয়াটা জরুরি। দেখুন, ইসরায়েল ফিলিস্তিনিদের যেভাবে গণহত্যা করতেছে। যদি ফিলিস্তিন পারমাণবিক শক্তিধর দেশ হতো তবে ইসরায়েল সাহসী করতো না তাদের অ্যাটাক করতে। যেই ভয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে কতবার যুদ্ধ হবে করেও হয়ে ওঠেনি। যেমন কিছুদিন আগেও পাকিস্তান ও ভারতের মাঝে আংশিক একটা যুদ্ধ লেগেছিল, কিন্তু দুই দেশই তাদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কেননা দুই দেশের নিকট যে পরিমাণ পারমাণবিক বোমা আছে তা দিয়ে তারা দুই দেশকে ধ্বংস করে দিতে পারবে। এই ভয়ে কেউ সম্পূর্ণভাবে যুদ্ধে জড়ায় না। অন্যদিকে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও ফিলিস্তিনের কাছে নেই বলে ইসরায়েলের অত্যাচার থেকে ফিলিস্তিন বাঁচতে পারছে না। কিন্তু বাংলাদেশ কেন পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি, সেই উত্তর খোঁজার চেষ্টা করি। পারমাণবিক বোমার ভয়াবহতা ও বিশ্বের ক্ষতিকর প্রভাব বিস্তার রোধকল্পে একটি চুক্তির ব্যবস্থা করা হয়। 191টি দেশ সেই চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু কয়েকটি দেশ স্বাক্ষর করেনি। তাদের মধ্যে ভারত, পাকিস্তান, ইসরায়েল ও দক্ষিণ সুদান। উত্তর কোরিয়া যদিও স্বাক্ষর করেছিল, কিন্তু 2003 সালে সেই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়। 191টি দেশের মধ্যে বাংলাদেশও যেহেতু স্বাক্ষর করেছিল 27 সেপ্টেম্বর 1979 সালে, তাই বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। যদি বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে চায় তবে প্রথমে সেই চুক্তি থেকে বের হয়ে আসতে হবে, তারপর তৈরি করতে চাইবে। কিন্তু এটা করতে গেলে বিশ্বের অনেক দেশ থেকে চাপের মুখে পড়তে পারে। সাথে আমেরিকা বাংলাদেশের উপর অনেক চাপ সৃষ্টি করবে এবং যে জায়গায় বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে চাইবে সেই কারখানা বা ল্যাবে আমেরিকা হামলাও করতে পারে। মূলত প্রধান কারণ হলো এটাই, বাংলাদেশে পারমাণবিক বোমা তৈরি না করার পিছনে। আর বাংলাদেশের যে সকল স্থানে ইউরেনিয়াম পাওয়া গেছে সেখান থেকে ইউরেনিয়াম না তোলার পিছনে একই রকম কারণ আছে। বিশ্বের কাছে আগে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সুনির্দিষ্ট এমন প্রযুক্তি আছে যা দিয়ে সঠিক উপায়ে ইউরেনিয়াম তুলতে পারবে, যেখান থেকে তেজস্ক্রিয়তা বের হবে না, তাও আবার শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করতে পারবে। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।